আসসালামু আলাইকুম। আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে নাম্বার নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, নাম্বার নিয়ে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তবে আজকে আপনাদের মাঝে একটি নাম্বার সেট শেয়ার করব, সেটা হচ্ছে IVR এটি দিয়ে আপনারা নাম্বার নিতে পারবেন। তো এটিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা দেখাবো। সর্বপ্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গেট স্টার্টে ক্লিক করবেন। আর এই লিঙ্কটা কই পাবেন, এই সাইডের লিঙ্কটা আমাদের এই যে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, এই গ্রুপে দিয়ে দিব। ফার্স্ট কমেন্ট চেক করবেন, ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দিব, এই লিঙ্কে ক্লিক করলে এই গ্রুপে নিয়ে আসবে। এই গ্রুপে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে ওই ইন্টারফেসটা আসবে, ওইখানে গেট স্টার্টে ক্লিক করলে এই ইন্টারফেস আসবে। এইখানে আপনাদের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, নাম দিয়ে দিবেন, দেন একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। দেন এখানে পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। এখানে অবশ্যই ভ্যালিড পাসওয়ার্ড হইতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এখানে নাম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে জিমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, আবার এইখানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন আবার এইখানে বসাবেন। মানে যে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আমাদের আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনারা পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি সেভ করে রাখবো না। এখানে আপনারা কি করবেন, ধরেন আমি সেভ করে রাখি, এটা প্রয়োজন হইতে পারে। তো আমি সেভ করে রাখলাম। এখানে ক্লিক করলে আপনাদের ইমেল একটি রিকোয়েস্ট চলে যাবে, একটি মেল যাবে। তারপরে মেল বক্সে আসবেন, এসে এখানে আপনারা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে যে দেখেন একটা SMS আসছে, এখানে এটা ওপেন করবেন, SMSটা ওপেন করবেন। দেন এখানে আপনারা দেখতে পাবেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে। এই যে এমন একটা ইন্টারফেসে ওপেন হবে। এখানে উপরে যে মেলটা দিয়েছেন এই মেলটাই কপি করে এখানে বসাই দেবেন। ঠিক আছে, নিচে বসাই দেবেন। নিচে বসানোর পর অ্যাকসেপ্টে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে সোর্স পেমেন্ট মেথড এখানে ক্লিক করে এখানে আপনারা এই পেপাল সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, পেপাল সিলেক্ট করে এখানে যে ইমেলটা আপনারা দিয়েছেন ওই ইমেলটা আবার বসে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে স্টার্ট ওভারঅল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারে নিয়ে যেয়ে দেখাই। দেখেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখানে কি করতে পারবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, যে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যই ফেসবুক আইকনে ক্লিক করবেন। ফেসবুক আইকনে ক্লিক করে এখান থেকে যে প্রথমে যে রেঞ্জটা থাকবে এই রেঞ্জটা কপি করবেন। এই রেঞ্জটা কপি করে এই থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করে টেস্ট নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করে এটা পেস্ট করে এই যে সার্চে ক্লিক করবেন। ঠিক আছে, কিবোর্ডে সার্চে বা এন্টারে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে রেঞ্জটা কোথায় আছে এটার মধ্যে। তো ওই রেঞ্জটা 813, এই যে 813 রেঞ্জটা। তো এটা আমি অ্যাড করব, অ্যাড করলাম। ডান, এখানে রেঞ্জ অ্যাড করা হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনারা কি করবেন, এই যে ক্লায়েন্ট সিস্টেম আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ক্লায়েন্ট অ্যাক্টিভ SMS মাই নাম্বার, তারপর মাই SMS স্ট্যাটাস দেখতে পাবেন। এই যে মাই নাম্বারে ক্লিক করলে
এখানে আপনাদের ওই যে নাম্বারটা ইনপুট করতে পারবেন, যে নাম্বারগুলো দিবে 100টা নাম্বার, যেখান থেকে ইনপুট করতে পারবেন এক্সএসএল ফাইলে। আবার এখানে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাক্টিভ এসএমএস এ ক্লিক করলে এখানে যে আপনাদের রেঞ্জ শো হবে, এই রেঞ্জের উপর ক্লিক করলে এখানে হচ্ছে নাম্বার শো হবে, ঠিক আছে। এই যে নাম্বারগুলো নিয়ে আপনারা এখন করতে